আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে টিকটক ভিডিওগুলো এগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিংয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলো মেকিং করার জন্য মূলত আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে এবং একটি ওভারলে এবং আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো সকল কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা ভিডিওটি মেক করার জন্য CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এখান থেকে ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা প্রথম যে ভিডিও ক্লিপটা আমাদের হবে, তো ওই ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব। ওকে, তো আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। এখানে এন্ডিংয়ে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের ফটো সেট করার জন্য জাস্ট প্লাস আইকনে চাপ দেবো, তারপর ফটো অপশনে চলে যাবো। তো এইটার জন্য আমাদের 4টা পিকচার প্রয়োজন হবে। আপনি আপনার মতো করে 4টা পিকচার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। যদি ফরম্যাট অনুযায়ী পিকচারগুলো না থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগ করে নিতে হবে। এখান থেকে চলে যাবে স্টার পজিশনে, যাওয়ার পরে অ্যাড ওডে, তারপরে এক্সট্রাক্টেডে। এরপর আমরা কাঙ্ক্ষিত মিউজিকটিকে সিলেক্ট করে নেব এখান থেকে। এরপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। তো আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ফটোসের যে ডুরেশনগুলোকে অ্যাডজাস্ট করব। এই জন্য প্রথম যে ফটোসটা আছে অর্থাৎ পিকটা আছে এখানে 3.0 আছে, অর্থাৎ বরাবর 3 সেকেন্ড আছে। এটা 3 সেকেন্ড থাকবে। দেন দ্বিতীয় পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের এটা করে দিতে হবে 2.1। এখান থেকে আমরা 2.1 করে দেবো দ্বিতীয় পিকটা, এবং তৃতীয় পিকটা এখান থেকে আমাদের 3.0 থাকবে, অর্থাৎ বরাবর 1 নম্বর আর 3 নম্বর পিকচারটা 3 সেকেন্ড করে থাকবে। এবং লাস্টের পিকচারে আমাদের সাউন্ড ডিউরেশন ততটুকু করে দিতে হবে। এখান থেকে মেবি 2.6 করে দিলে হয়ে যাচ্ছে। ওকে, তো 2.6 করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, আমরা কিন্তু একটা ইফেক্ট অ্যাড করবো, ট্রানজিশন ইফেক্ট। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য এখানে যে মাইনাস আইকনগুলো দেখতেছেন, অর্থাৎ ফটোস এবং ভিডিও ক্লিপ বা দুইটা ফটোসের মাঝখানে যে মাইনাস আইকনটা দেখতেছেন, তো যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের এখান থেকে আমরা লাইট ক্যাটাগরিতে চলে যাবো। লাইট ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা বেশ কিছু কিন্তু ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। তো এর ভিতর থেকে আমরা এখান থেকে গ্যালার 2 নামে যে ট্রানজিশন ইফেক্টটা দিতে হবে এটাকে সিলেক্ট করব। ওকে, এটাকে অ্যাপ্লাই করতে হবে এখান থেকে। যেহেতু আমাদের ফার্স্ট টাইম এটাকে আমরা ক্লিক করতেছি, এই কারণে এখান থেকে একটু লোডিং নিচ্ছে। তো এটাকে অ্যাপ্লাই করার পর এখান থেকে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো, যাতে আমাদের প্রতিটা ক্লিপে ট্রানজিশন ইফেক্টে যুক্ত হয়। এবং আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তো প্রতিটা ক্লিপসে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড হওয়ার পর আমরা এইখান থেকে ফিনিশিং একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। এই জন্য এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। তারপর এখান থেকে ভিডিওস অপশনে চলে যাবো। ভিডিওস অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ওভারলে ভিডিও যেটা প্রোভাইড করা আছে ওইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবে। এরপর এটাকে আমাদের ফুল ফ্রেম করতে হবে। ওকে, এখান থেকে আমাদের এটাকে ফুল ফ্রেম করে নিতে হবে। করার পর এটার যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটাকে রিমুভ করার জন্য এখানে ব্লেন্ড অপশনে ক্লিক করতে হবে। ওকে, ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব। তো ফাইনালি যদি এখন আমরা ভিডিওটাকে প্লে করি, এখানে যেহেতু আমাদের মিউজিক দেওয়া আছে, আমি মিউজিকটাকে জাস্ট হাইড করে রাখছি। আমাদের যেহেতু চলতে থাকলে আমাদের কপিরাইট ইস্যু আসবে ভিডিওতে, তো এই কারণে আমরা মিউজিকটাকে হাইড করে দিলাম। তো এইখানে আমাদের কিন্তু কমপ্লিটলি ভিডিওটা অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। ওকে, আর যেটা কাজ আমাদের কিন্তু এখানে অ্যানিমেশন অ্যাড করা হয় না, যেটা আমার একদমই খেয়াল ছিল না। যাই হোক, অ্যানিমেশনটা পরে অ্যাড করলে, পরে বলতে আমরা ফিনিশিং অ্যাড করলে পারবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য পিকচার ক্লিক করবো এবং অ্যানিমেশন, তারপর এখান থেকে আমাদের কম্বোতে ক্লিক করতে হবে। তো অ্যানিমেশনটা অ্যাড করার জন্য আমার একদমই খেয়াল ছিল না, যাই হোক এর জন্য দুঃখিত। তো এখান থেকে আমাদের অ্যানিমেশন অ্যাড করা খুবই সহজ। জাস্ট কম্বো থেকে এখান থেকে 2 নম্বর অ্যানিমেশনটাকে সিলেক্ট করবে, ওয়েভ অ্যান্ড স্লাইড। এখান থেকে আমাদের প্রতিটা পিকচারে, অর্থাৎ যে 4টা পিকচার আছে 4টা পিকচারে এখান থেকে ওয়েভ অ্যান্ড স্লাইড 2 নম্বর যেই অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে লাস্টেরটা মেবি অ্যাপ্লাই হয় না, তো লাস্টেরটা ক্লিক করে এখান থেকে জাস্ট অ্যানিমেশন, দেন কম্বো এবং ওয়েভ অ্যান্ড স্লাইড। ওকে, দেন টিক অপশনে ক্লিক করবো। তো আমাদের ইন্ডিকে যে ওয়াটারমার্কটা এটা মেবি রিমুভ করা হয় না। তো যাই হোক, এখন আমাদের যদি ভিডিওটাকে আমি এখান থেকে প্লে করি, তো অ্যানিমেশনটা প্রথমে ভুল হওয়ার কারণে, যাই হোক এখন আপনারা একটু ভালোভাবে সব কিছু দেখে নেবেন। যেহেতু ভিডিওটা মেক করতে হলে একটু সময় দিয়ে অবশ্যই ভিডিওটা মেক করতে হবে। সব কিছু এখান থেকে কমপ্লিটলি ভিডিওটা কিন্তু মেকিং হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে অবশ্যই 1080-তে রাখতে হবে। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। এভাবে আমার থেকে আরও সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন। একটু সময় দিলে আরও সুন্দরভাবে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা আরও সুন্দর হবে। ওকে, তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।